গুড আফটারনুন ফ্রেন্ডস। এখন আমরা আছি মেঘালয়, আর এটা হচ্ছে মেঘালয়ের রুট ব্রিজ। যারা যারা রুট ব্রিজে আসোনি তারা খুব মিস করবে। এখানে আসতে গেলে তোমাকে মেঘালয় আসতে হবে, এসে তারপরে তোমাকে এই রুট ব্রিজের জায়গায় আসতে হবে। জায়গাটা খুবই সুন্দর, পুরোটা ন্যাচারাল। ওই দেখছো পুরোটাই গাছের গুঁড়ি দিয়ে তৈরি হয়েছে এই ব্রিজটা। মানে এত সুন্দর প্রকৃতির রূপ, কি বলবো তোমাদের। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। মানে কিছুক্ষণ আমি রিলস করা ভুলে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে ব্রিজটাকে আমি মানে অনুভব করছিলাম, ফিল করছিলাম যে এত সুন্দর, এত প্রকৃতির এত সুন্দর একটা রূপ, পারলে প্রকৃতি কী না পারে। রুট ব্রিজের নাম তোমরা সার্চ করলেই পেয়ে যাবে গুগলে। আর মেঘালয়তে এটা সুন্দর একটা নামি ব্রিজ। এখানে এন্ট্রি ফিজ হচ্ছে 20 রুপিস, কারণ এখানে আমাদের একসাথেই আর কি টাকাটা কাটা হয়েছিল, পরে দেওয়া হয়েছে। সত্যি একটা সুন্দর রূপ, না দেখলে কিন্তু মিস করবে। আর ঠিক এর উপরে সিঁড়ি আছে, দেখছো, এর উপরেই আছে বর্ডার, বাংলাদেশ বর্ডার। এটা হচ্ছে মেঘালয়, আসাম থেকে যেতে হয় মেঘালয়। তো আমরা আসামে থাকার পরে মেঘালয়ে 2 দিন ছিলাম। আর মেঘালয়ের যে জিনিসগুলো তোমাদের শেয়ার করছি। সবাই এখানে ফটো করছে, ফটোশ্যুট করছে, আমিও তুলিনি এমন নয়, কিন্তু আগে আমি ফিল করেছি নেচারটাকে। আর সবচেয়ে মজার কথা কি জানো, এই ব্রিজটা দেখতে দেখতে আমার এতটাই আমি ফিল করেছিলাম যে পুরো আমাদের যে গ্রুপ তার থেকে আমি হারিয়ে গেছিলাম। আমি যতটা উপরে উঠে গেছিলাম, গিয়ে যত উপরে উঠে যাচ্ছি দেখছি ফাঁকা ফাঁকা। এই ব্রিজ ছাড়িয়ে বেরিয়ে যাওয়ার পরে আমি কিছুটা যাওয়ার পরেই আমি পুরো আলাদা হয়ে যাই। আর উপরে উঠে গেছি, এবার খুব ভয়ও লাগছিল, অনেকটা মানে জঙ্গলের ভেতর চলে গেছিলাম, ফাঁকা ছিল চারিপাশে, শুধু গাছ আর গাছ আর মানে পাথর। আর কষ্ট হয়েছিল আমার ঠিকই, কারণ আমি অনেকটা উপরে চলে গেছিলাম, কিন্তু তবুও একটা জিনিস দেখেছি, নেচার এত সুন্দর, একটা শান্তি, কোনো রকম ডিস্টার্ব না, কোনো রকম আওয়াজ না। এটা একটা কিন্তু সুন্দর অনুভব। তোমরা যারা যারা যাওনি তোমরা জানবে না। এই দেখছো এখান থেকে উঠে যেতে হয়, তো কিছুটা ওঠার পরেই আমি হারিয়ে গেছিলাম। তো এই বললাম না, আমি দেখতে দেখতে এতটাই, দেখো রাস্তাটা কীরকম সংকীর্ণ, কীরকম অবস্থা, তারপরেও কিন্তু আমি এটাকে শুধু ফিল করতে যাই। ফিল করতে করতে আমি সবার থেকে আলাদা হয়ে যাই। তো এখানেই দাদার সঙ্গে দেখা ছিল, টোটাদার সঙ্গে। তারপরে টোটাদার সঙ্গে আর দেখা হয়নি। তো টোটনদাকে টপকে আমি পেরিয়ে গেছিলাম, পেরিয়ে উপরে উঠে গেছিলাম এবং আমি আলাদা হয়ে গেছিলাম। তো সত্যি কথা জানি না, এর উপরে অনেকটা উপরে চলে গেছিলাম আমি, একদম দেখছি টপে চলে গেছিলাম। আর এরা তো এদিক দিয়ে নিচে নেমে গেছিলো, আমি কেন এদের অনুসরণ করিনি, যে কারণে আমি একদম টপে চলে গেছিলাম। তো যাই হোক, তবুও একটা জিনিস তো দেখতে পেয়েছি। এখানে দেখো এই অবধি আমাদের ডিম ছিল, উঠছিল, ওদের সঙ্গেই ছিলাম। কোনখানে কখন কীভাবে, অ্যাকচুয়ালি আমি আনারস খেতে দাঁড়িয়েছিলাম। তো রূপ ব্রিজটা কিন্তু এতটাই ভালো লেগেছে আমার, যে আমি নিজের মধ্যে হারিয়ে ফেলেছি। তোমরা যারা যারা আসতে চাও মেঘালয় আসলে অবশ্যই এটাকে ভিজিট করো, আশা করি ভালো লাগবে। কিছু জিনিস তো প্রকৃতির দান না, যেগুলো কিন্তু আমরা সাধারণ জায়গায় বা জনসাধারণ সম্মুখে আমরা সেটা দেখতে পাবো না। মানে মানুষজনের মাঝখানে এগুলো দেখা যায় না, এগুলো শুধু প্রকৃতিতেই অনুভব করা যায়। আর প্রত্যেকে কিন্তু এইভাবেই উঠতে নামতে হবে, এইভাবেই। দেখছো বৌদি উঠছে, এইভাবে। তো আমি বৌদিকে ফলো করে পিছনে ছিলাম, আর বৌদিকে বললাম তুমি ওঠো আমি দেখাই। তো এইভাবে উঠতে হবে, ওই বৌদির সঙ্গে ছিলাম আমি। কোথায় বৌদি উঠে গেল আর আমি কোথায় উপরে চলে গেলাম তার ঠিক নেই। মানে এতটাই উপরে চলে গেছিলাম যে আমার নামতে খুব কষ্ট হয়েছিল। আর সবাই আমাকেও খুঁজছিল, কারণ আমি, আর এখানে একদম নেটওয়ার্ক নেই যে তুমি কারোর সঙ্গে কানেক্ট করতে পারবে। দেখতে পাচ্ছ অলরেডি কতটা উপরে, তারপরেও আমি আরও উপরে চলে গেছি। এখানে কোনো নেটওয়ার্ক নেই যে তোমার কানেক্ট হবে কারোর সঙ্গে তুমি যোগাযোগ করতে পারবে। হারিয়ে গেলে তুমি জঙ্গলে হারিয়েই যাবে, খুঁজে পাওয়াও কিন্তু খুব মুশকিল। খুব ভয়ও লেগে গেছিলো আমার। তো যাই হোক, ভগবানের দয়ায় ভগবান তো আমাকে ঠিক রাস্তা চিনিয়ে দেয়, আর চিনিয়ে এসছি। কত মানুষ, কত রকম মানুষের সঙ্গে দেখা। এখানে আমি ওনার সঙ্গে কথা বলছিলাম, চলো দেখো। এখান থেকে তোমাদের টিকিট করতে হবে এই ছেলেটার কাছ থেকে। তো ছেলেটাকে জিজ্ঞাসা করছিলাম জুন জুলাই আসলে কি ভালো হবে, বলছে হ্যাঁ জুন জুলাই আসলে এখানে জল থাকে, ভালো লাগে দেখতে।
জল হলেও তো একটু ভয়ঙ্কর রূপ নেয় না, পাথরগুলো আরও ভিজে যায়। তো যাই হোক, এখানেই টিকিট করে তোমাকে নামতে হবে। দেখতে পাচ্ছ কী ভয়ানক রাস্তা। তো এইভাবেই টপকাতে হয়, তবেই পাহাড় দর্শন করা যায়, প্রকৃতিকে দর্শন করা যায়। প্রকৃতিকে ফিল করতে গেলে তোমাকে নিজেকে প্রকৃতির মধ্যে কিছুটা ট্রেকিং করতে হবে। ট্রেকিং বিনা তুমি কিছুই করতে পারবে না। ট্রেকিং বিনা তুমি প্রকৃতির রূপ দেখতে পারবে না। আর এইখানে আমি আনারস খেতে দাঁড়িয়ে যাওয়াটাই আমার হয়ে গেছিলো সবচেয়ে বড় প্রবলেম। তো যাই হোক, এই মানে এখানে দেখতে 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 যেতে গিয়ে এক জায়গায় আনারস পেলাম এবং আনারসটা খেয়ে ফেললাম। তো খেতে গিয়ে আমার লেট হয়ে গেল। তো দেখতেই পাচ্ছ এখানে দাঁড়িয়ে আমি আনারস কিনে খেয়েছিলাম। তো যেই কারণেই আমার লেট হলো আর সবার থেকে আমি আলাদা হয়ে গেলাম। দোষটা তো আমারই ছিল। এখানে 20 টাকা করে প্লেট। এখানে সব জায়গায় ছোট বড় যাই খাও 20 টাকা প্লেট। 20 টাকা প্লেটের নিচে তুমি কিছুই পাবে না, ঠিক আছে? তো এখানে জল দেখছো যেগুলো নিচে 20 টাকা করে, এখানে 30 টাকা করে, কারণ যাতে না অনেকটা ওপরে। এখানে স্ট্রবেরিও বিক্রি হচ্ছিলো, কিন্তু স্ট্রবেরি আমি দেখলাম কিন্তু বাড়ি অবধি আনতে পারবো না। 100 টাকা করেই স্ট্রবেরির প্যাকেট ছিল, তো বাড়িতে আনতে গেলে নষ্ট হয়ে যাবে। তো এই যে আনারস দেখলে প্যাকেট করা আছে, তো একটা আনারসের প্যাকেট আমি নিলাম এবং খেতে খেতে গিয়ে আমি হারিয়ে গেলাম। তো এইবারে আমি উপরে উঠে গেছিলাম। এই দেখো দুদিকে দুটো রাস্তা গেছে, দেখতে পাচ্ছ? আমি কাউকেই দেখতে পাচ্ছি না। দেখতে না পারার দরুনই আমি হারিয়ে গেছিলাম। আর আমি চলে গেছিলাম সম্পূর্ণ জঙ্গলের পথে। দেখো আমি যাচ্ছি কোন দিকটা, দেখো কেউ নেই। আমি যখন যাচ্ছি আমার আশপাশে কেউ নেই। তাহলে বুঝতে পারছো কতটা ট্রেকিং করে আমি উপরে চলে গেছিলাম। মানে আমি নিজেও ভাবতে পারিনি যে আমি এতটা উপরে চলে গেছি। শুধু দুটো কুকুর আর দুটো লোককেই নামতে দেখেছি, আর কাউকে নামতে দেখিনি উপর থেকে, তাও দুটো ছেলে। আমি নিজেও ভাবতে পারিনি যে আমি নিজেকে খুঁজে পাবো বা নিজে ফিরতে পারবো। কারণ এখানে জঙ্গলের মধ্যে হারিয়ে গেলে আর সন্ধে সন্ধে নেমে যাচ্ছে, অন্ধকার নেমে যাচ্ছে, আমাকে খুঁজে পাওয়াটাও সবার পক্ষে কষ্টকর ছিল। আমি নিজে খুব ঘাবড়ে গেছিলাম জানো। মানে দেখো কোথায় চলে গেছে, একেবারে টপে। দেখো দেখো কেউ নেই আমার আশপাশে, অবস্থাটা দেখো। আমি তাড়াতাড়ি করে ভয়ের নিচে নেমে আসছি, সেটাও তোমরা দেখতে পাচ্ছ, কারণ আমি কাউকে দেখতে পাচ্ছি না। আর এখানে তো দেখো বাঘ, সিংহ, নেকড়ে থাকাটা অস্বাভাবিক কিছু না, কারণ এটা জঙ্গল, পুরোটাই জঙ্গল, পুরো প্রকৃতির উপর ডিপেন্ড করা। তো এখানে মানে মানুষকে দেখা পাওয়া বা কিছু, আমি দেখো কীভাবে নেমে আসছি, খুব ভয় লাগছিল। তোমাদেরকে সেটাও শেয়ার করলাম যে আমি হারিয়ে গেছি। দেখো রাস্তা কোথা থেকে কোথায় চলে গেছে, তোমরা নিজেরা কি বুঝতে পারছো রাস্তা কোথায়, মানুষজন কোথায়? কেউ নেই, আমি একা। দেখো, কিন্তু ওই যে বললাম উপরওয়ালার আশীর্বাদ আর ভগবানের ইয়েতে আমি সব কিছু পাই। তো আমি নিজে রাস্তা ঠিক করতে পারছিলাম না কোন দিকে যাবো, এদিক না ওদিক। তো দেখলাম একজন মানুষকে, তো সেদিকে আমি এগিয়ে গেলাম। এগিয়ে যেতেই আমি দেবাদাকে দেখতে পেলাম। তো যাই হোক, এইভাবেই জঙ্গলে গেলে নিজেকে ট্রেকিং করে উঠতে গেলে ট্রেকিং থেকে হারিয়ে যেতেই পারো। তো সেই জন্য আমার মতো অন্তত আনারস খেতে রাস্তায় দাঁড়িও না, তাহলে এইভাবেই হারিয়ে যাবে। এভাবে আমি দেখো এখনও কত রাস্তা আমি নামছি নিচে। ওইখানে দূরে দেখলাম দাদাকে আমাদের গ্রুপে, তখন আমি চিল্লে উঠলাম দাদা বলে, তারপরেই নামতে গিয়ে দেবাদাকে দেখতে পেলাম। আমার মতো এরকম রাস্তা ট্রেকিং করে গিয়ে অন্তত আনারস দাঁড়িও না বা খেতে দাঁড়িও না, তাহলে হারিয়ে যাবে গ্রুপ থেকে। দেখো কত উঁচুতে উঠে গেছিলাম, আর সবাই হাসছে আমাকে দেখে যে আমি কি পাগল, মানে কী বলবো তোমাদের। তো যাই হোক, এটা হয়তো ভগবান চেয়েছিলাম উপরে একটু দেখে আসি, তাই দেখতে গেছিলাম। আমি নিজের মন থেকে তো হারাইনি, মানে করিনি। এবার ভগবান আমাকে, কিন্তু আমি খুব বাঘকে ভয় পাই, জঙ্গলে যেসব না থাকাটা অস্বাভাবিক কিছু না, তো একটু তো ভয় আমার লেগেই ছিল। তো যাই হোক, নামতে গিয়ে এই যে দেবাদাদের দেখতে পেলাম এবার আমাদের গ্রুপে, তারপরে আমার শান্তি হলো। তো চলো আজকে টাটা।